আজকের দিনে বিকাশ বোসকে হত্যা করা হয়েছিল। তার মৃত্যু দিবসের দিনের অর্জুনের গ্রেফতারির পরোয়ানা, এটা তার প্রতি শ্রদ্ধাঞ্জলি হলো। আজ থেকে 1 বছর আগে ওনার প্রতিকৃতিতে মালা দিতে যে আমি বলেছিলাম যে আমি ওনাকে আজ না হলে কাল ওনাকে ভেতরে ঢোকাবই, এবং এটাও আজকে আপনাদের সামনে বলছি। বিকাশ বোসের মার্ডার কেসের ফাইল আমি আবার খুলেছি পুনরায়, এবং এটা প্রমাণ করে দেবো যে বিকাশ বোসে আমাদের নেতা, এই ব্যারাকপুর জেলার নেতা, তার খুনে অর্জুন সিংয়ের হাত ছিল, এটা আগামী দিনে প্রমাণ করে দেবো। বিকি যাদব থেকে আরম্ভ করে, রাজকুমার যাদব থেকে আরম্ভ করে, আমাদের স্বপন চক্রবর্তীর থেকে আরম্ভ করে, এসপি তিওয়ারির থেকে আরম্ভ করে, জিয়ানন্দ যাদব থেকে আরম্ভ করে, মুন্না মারওয়াড়ির থেকে আরম্ভ করে, সঞ্জয় সিং থেকে আরম্ভ করে, এই যত খুন হয়েছে এই সব খুনে একটাই লোকের হাত, সেটা হচ্ছে অর্জুন সিং। এই সব প্রমাণ করে দেবো আগামী দিন। এই প্রথম অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোলো, একের পর এক অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোবে, আর তাকে আমরা অ্যারেস্ট করে জেলে ঢোকাবই। সেটা তো কোর্টের ব্যাপার। হাইকোর্ট থেকে যদি রক্ষা কবচ পায় তাহলে সুপ্রিম কোর্ট থেকে আবার তার গ্রেফতারির পরোয়ানা নিয়ে আসবো। প্রমাণ করে দিয়েছি যে অর্জুন গুলি চালিয়েছে নিজে হাতে। অর্জুন সিং বলেছে যে আজ পর্যন্ত 30 বছরের সময় তেনার বন্দুক থেকে নাকি কোনো দিন গুলি বেরোয়নি। আমি প্রমাণ করে দেবো ফরেন্সিক থেকে যে ওই অর্জুন সিংয়ের বন্দুক থেকে 2014-তে একটি ছেলেকে গুলি মেরেছিলেন উনি, তার দেহতেও এখনও সেই গুলি আছে, সেটাও আগামী দিনে প্রমাণ করে দেবো। এখনো গুলি আছে, সেটাও প্রমাণ করে দেবো। অর্জুন সিংয়ের গ্রেফতারি নিশ্চিত? একদম গ্রেফতারি নিশ্চিত। এটা তো প্রথম শুরু হলো। এবার খুলবে ভাটপাড়া নৈহাটি কোঅপারেটিভ ব্যাংক, তারপরে খুলবে ভাটপাড়া পৌরসভা, তারপরে একের পর এক যে সিরিয়াল খুন উনি করিয়েছিলেন, বাবা থেকে আরম্ভ করে ছেলে পর্যন্ত যে খুন করিয়েছেন উনি এবং ওনার ভাইপো, সেই সব এক একটা করে খুলে আসবে, আর গ্রেফতার হবে, আর জেলে শেষ জীবনটা কাটাবে। কি এখানকার হত্যাকর্তা বিধাতা, না উনি এখানকার গায়ের মোড়ল? উনি যে ওনাকে ছাড়া এখানে আমাদের রামনবমীর মিছিল বেরোবে না। রাম আমার, আপনার, সবার। এই মিছিল বেরোবে, আরও ভালোভাবে বেরোবে, প্রত্যেকটি মানুষ সেখানে যোগদান করবে। অর্জুনের মতন খুনি থাকলো কি না থাকলো তা দিয়ে রামের মিছিলের কোনো নেই। এটা হচ্ছে বিজেপির কিছু দালাল চক্র আছে, কিছু পান্ডা চক্র আছে, যারা এই সব কথা মানুষের সামনে বলছে, এছাড়া কিছুই নয়। তারা এটাকে হাইক দেওয়ার চেষ্টা করছে। অর্জুন যখন ছিল না তখন কি রামনবমীর মিছিল বেরোয়নি? অর্জুন তো 2014-তে রামনবমীর মিছিল বন্ধ করে দিয়েছিল, আটকে দিয়েছিল, তখনও কিন্তু রামনবমীর মিছিল বেরিয়েছিল। আর আগামী দিনও রামনবমীর মিছিল বেরোবে, আর এর থেকে বড় সাজসজ্জা করে বেরোবে, সেটা প্রমাণ করে দেবো। সেদিনকে ওই মিছিল নিয়ে বেরোবো এবং সামনে দেখিয়ে দেবো। যদি অর্জুন সিং গ্রেপ্তার হয়, এলাকায় শান্তি শৃঙ্খলা কি বজায় থাকবে? একদম থাকবে। অর্জুনের সাথে শান্তি শৃঙ্খলার কি আছে? যে একটা ডাকাত, খুনি গুলি চালায়, তাকে নিয়ে তো এলাকায় তার থাকা উচিত না। সে থাকা মানেই তো এলাকা অশান্ত হওয়া। না থাকলে বরঞ্চ এরা শান্ত থাকবে। যে দিল্লি পালিয়ে গেছে, তার তো এলাকা শান্ত আছে, কোনো গুলি চলছে না, কোনো বোম চলছে না। দাদা, বিজেপির পক্ষ থেকে দাবি যে অর্জুন সিং কোনো একটা সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে আমি লক্ষ লক্ষ লোক না রামনবমীতে নামাবো, কিন্তু আপনারা ভয়ের চোটে এই অর্জুন সিংকে তাড়াতাড়ি অ্যারেস্ট করাতে পারলে তাহলে বিপক্ষ দুর্বল হয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। আমাদের জগদ্দল বিচালীঘাট থেকে একটি রামনবমীর মিছিল বেরোয়। গত 5 বছর ধরে ওই মিছিলটি আমি বার করছি, এবং হাজার হাজার লোক সেখানে আসে। কাকিনাড়া আর্য সমাজ থেকে একটা রামনবমীর মিছিল বেরোয়, সেটা বার করে আমাদের ওখানকার তরুণ সাহর থেকে আরম্ভ করে যারা আছে তারা মিলিত হয়ে তারা সবাই মিলে বার করে। সেই মিছিলটাতে হাজার হাজার লোক হয়। এই মিছিলে কোনো বাধা নেই, কোনো বিপত্তি নেই, কোনো আশঙ্কা নেই, অশান্তি। শুধুমাত্র অর্জুন এবং ওর দালাল যারা আছে এখন ভাটপাড়া এবং জগদ্দল বিধানসভার অন্তর্গতে, তারা প্রেস মিডিয়ার সামনে এই ধরনের কথা বলে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। না তো কোনো আটকানোর ব্যবস্থা আছে। সব রকম মিটিং আমরা করেছি, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের লোকও ছিল, বিভিন্ন হিন্দু সমাজের সংগঠনরাও ছিল, তাদের সবার সাথে মিলিত হয়ে আমরা মিটিং করেছি। এটা কোনো রাজনৈতিক মিছিল নয়, এটা ধর্মীয় মিছিল। এখানে যারা যারা সেই ধর্মের আছে তারা সবাই থাকবে। আমি সোমনাথ শ্যাম, এই অঞ্চলের বিধায়ক, আমি দুটো মিছিলেই সামনে থাকব এবং প্রত্যেক বছর থাকি। এই শোভাযাত্রাও আমি বার করব। তো এটা অর্জুন থাকলো কি নকুল থাকলো কি সহদেব থাকলো,
এটা নিয়ে কোনো যায় আসে না। অর্জুন থাকলেও বেরোবে, অর্জুন না থাকলেও বেরোবে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে হাইকোর্টে যাবে। অবশ্যই যাবে, লোয়ার কোর্ট দিয়েছে, হাইকোর্ট যাবে, তারপরেও আর একটা কোর্ট আছে, সেখানেও যাওয়া যেতে পারে। হাইকোর্টে আমরাও ডিফেন্স করব, প্রমাণ দিয়ে বলেছি তো। সোমনাথ শাম যা বলে তার তথ্য প্রমাণ আজ পর্যন্ত সবটাই দিয়েছে। ভাটপাড়া নৈটি কোঅপারেটিভ ব্যাংক কেস হোক, চাहे বিকি যাদবের মার্ডার হোক, চাहे অন্য যত কেস আছে, সেই সব কেসের তথ্য নিয়ে হলুদ ফাইল থেকে এক একটা কাগজ বার করেই দিয়েছি। এবং আজকেও বললাম 2014 অর্জুন সিং যার উপরে গুলি চালিয়েছিল তার ট্রিটমেন্ট কোথায় হয়েছিল সেই কাগজ থেকে আরম্ভ করে কোন গাড়িতে গেছিল, কে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছিল, সেখানে কি ট্রিটমেন্ট হয়েছে, তার দেহের কোন অংশে সে গুলি আছে, এই সবটাই কিন্তু আগামী দিনে প্রমাণ করে দেবো। খাঁটি সোনার সঠিক দাম বর্মন জুয়েলার্স তারই নাম। হলমার্ক সোনার বিশ্বস্ত প্রতিষ্ঠান বর্মন জুয়েলার্সে আসুন। যে কোনো উৎসবে, উপহারে, নিত্য প্রয়োজনে নিজের মনের মতো গহনার অর্ডার দিন, অথবা আমাদের রেডিমেড জুয়েলারি বিভাগ থেকে আপনার মনের মতো গহনা কিনুন। হ্যাঁ, বিশ্বস্ত গহনার একমাত্র প্রতিষ্ঠান বর্মন জুয়েলার্স। খাঁটি সোনা এবং রূপোর গহনা পাওয়া যায় সঠিক দামে বর্মন জুয়েলার্সে। সীতাহার, কানের বালা, বাউটি, চূড়, কঙ্গন, কি চাই আপনার? যে কোনো বিয়ে হোক, যে কোনো উৎসব হোক, যে কোনো অনুষ্ঠান হোক, আপনার মনের মতো গহনা আমাদের কাছে বানাতেও পারেন অথবা রেডিমেড কিনতেও পারেন। বর্মন জুয়েলার্সের অনেক কালেকশন রয়েছে। হালকা ভারী সব ধরনের কালেকশানে সেজে উঠেছে নিত্য নতুন গহনায় বর্মন জুয়েলার্স। আমার আপনার সবার প্রিয় জুয়েলারি প্রতিষ্ঠান বর্মন জুয়েলার্স, 26 সাউথ এবি রোড, পোস্ট ফিঙ্গাপাড়া, কাকিনাড়া, উত্তর 24 পরগনা। প্রোপাইটার রঞ্জিত বর্মন। বর্মন জুয়েলার্সে সকলকে জানাই সাদর আমন্ত্রণ।